হ্যালো এভরিওয়ান, আমি সোমা সংসারের নতুন একটি ব্লগে আপনাদেরকে অনেক ভালোবাসা। দেখুন, গতকাল হাজব্যান্ড এই ডাঁটাগুলো কিনে নিয়ে এসেছে, আর আমি গতকালই কেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এরকমভাবে রাখলে প্রায় 10-15 দিন পর্যন্ত ভালো থাকে। যাই হোক, দেখুন, এরকম কচি কচি ডাঁটা আমরা খেতে ভালোবাসি, আর তামিলরা আবার খায় এরকম মোটা মোটা ডাঁটা। নরম নরম ডাঁটা এরা খাবেই না। যত মোটা ডাঁটা তত নাকি এখানে ডিমান্ড। আর এখানে ডাঁটার ভালোই দাম, এক একটি পিসে 5 টাকা 7 টাকা এরকম দাম নেয়। আর এরা ডাঁটার সাম্বারই বানায়। তবে এখানের এই মোটা ডাঁটাতে প্রচুর শাঁস থাকে, মোটা হলেও খুব নরম। দেখুন কত মোটা মোটা ডাঁটা। যাই হোক, আর নিয়ে এসেছে সজনে শাক। আমি বেশিরভাগ শাক পালা ডাঁটা বেছে কেটে জায়গার মধ্যে ভরে তারপরে ফ্রিজে রাখি, তো অনেক দিন পর্যন্ত ভালো থাকে। আর এখন সকাল 9টার মতো বাজে, এদিকে আমার রান্নাও হয়ে গেছে। আজ এই নরম ডাঁটাগুলোর পোস্ত বানিয়েছি। নরম ডাঁটা মানেই পোস্ত ছাড়া আর কিছুই ভাবা যাবে না। আর পোস্তটা একটু বেশি করে বানিয়েছি, এখন একটু রুটি দিয়ে খাবো, বাকিটা সেই দুপুরে ভাত দিয়ে খাওয়া হবে। আর নেব একটু খেজুরের গুড়। আর এখন 10:30টার মতো বাজে। দেখুন হাজব্যান্ড কত ইলিশ মাছ নিয়ে এসেছে, 3 কিলোর মতো আছে। এবছরে 2বার ইলিশ মাছ পেলাম, গত বছরে একবারও ইলিশ মাছ পাইনি। তামিলনাড়ুতে ইলিশ মাছকে ইলিশা বলে, বা কখনো কখনো ইলিশাম বলে। আর তামিলরা ইলিশ মাছ সেরকম খায় না। যেখানে বিক্রি হয় বড় বাজারে, ওখানে বাঙালিদেরকে দেখলেই বলবে ইলিশা এসেছে ইলিশা এসেছে, এরকম করবে। আর এখানে মাছ বাজারে সবাই জানে বাঙালিরা ইলিশ মাছ ভীষণ পছন্দ করে, টাকার চিন্তা মোটেও করবে না, ইলিশ মাছ দেখলে মোটামুটি নিয়ে নেবে। যাই হোক, আজ ইলিশ মাছ নিয়ে এসেছে। হাজব্যান্ড শুধু আজ 1 পিসই খাবে, আর আগামীকাল থেকে আর 1 পিসও খাবে না। আর দেবরাজ আবার একটুও খাবে না, ওর জন্য সেই খাবার সময় একটু ডিম ভেজে দেব। আর বাকি সব মাছ আমি আর মেয়ে দুজন মিলে খাবো। আর আমি আর মেয়ে দুজনে ইলিশ মাছ ভীষণ পছন্দ করি। আর আমরা দুজনে যেগুলো খেতে বেশি ভালোবাসি, হাজব্যান্ড আবার ওগুলো বেশি করে নিয়ে আসে। যাই হোক, রান্না হয়ে গেছে। আর একটু ঝোল ঝোল করে করেছি, কারণ আজকে ডাল করিনি। আর এই সজনে শাক ভাজা করেছি, আর মুগ ডালের বড়া করেছি। খাবার সময় পেঁয়াজ দিয়ে মাখা করব। আর ওই পোস্তটা একটু আছে। এখন 3টের মতো বাজে, একটু বেরোলাম। যাচ্ছি, এখানের একটি বড় হোটেলে এক্সিবিশন হচ্ছে আজ কাল পরশু, 3 দিনের জন্য। তো হাজব্যান্ডকে গত পরশু থেকে পটাচ্ছি, চলো না, কেমন জিনিস সব এসেছে দেখব, না কিনলেও দেখতে ভালো লাগে। যাই হোক, রাজি হয়েছে। তবে অবশ্য সকালে গেলে ভালো হতো, এতক্ষণকে সব ভালো ভালো জিনিসগুলো চলে যাবে। কিন্তু সকালে বেরোনো মোটেও যাবে না, যা সকালে কাজ থাকে। ওদের স্কুল থাকলে বেরোনো যেত। যাই হোক, চলে এসেছি। আর এই হোটেলটির নাম হচ্ছে হোটেল র্যাডিসন। আমরা এখানের এই হোটেলটিতে একটিবারও আসিনি, তবে কোচিনেতে এই হোটেলটিতে একবার ছিলাম। খুব বড়, এবং এই হোটেলটির খুব নাম। আর প্রচুর জায়গায় এই হোটেলটির ব্রাঞ্চ আছে। আর দেখুন, এখানে লেখা আছে আপ টু 80% ছাড়। তবে ভেতরে গেলে দেখা যাবে কেমন ছাড়। চলে এসেছি ভেতরে। আর দেখুন কি মারাত্মক ভিড়। আর কত বড় হলটি। এই হলটিতে নাকি নিউ ইয়ারে সেলিব্রেশন হয়, তো এই হলটিকে 3 দিনের জন্য ভাড়া দিয়ে দিয়েছে। যাই হোক, চলুন এবার একটু খুঁজে খুঁজে দেখি যদি কিছু ভালো পাই। যা সব গোলমাল হয়ে আছে, খুঁজে খুঁজে বের করাই মুশকিল। আর দেখুন, দেখে মনে হচ্ছে মাছের বাজারে এসেছি। অবশ্য এসিটা চলছে বলে অতটাও অসুবিধা হচ্ছে না। আর এখানের জামার সাইজগুলোও দেখছি অনেক বড় বড়। দাঁড়ান, কোথায় ছোট সাইজের আছে সেখানকে যেতে হবে। তবে এখানের জামার কোয়ালিটিগুলো খুব ভালো। হাতে দিচ্ছি তো, এত সফট আর পিওর কটনের।
এটি মোটামুটি পছন্দ হয়েছে, কিন্তু দামটা কম নয়। 600 টাকা এটির দাম, নাকি 1000 টাকা দাম ছিল। দাঁড়ান, গোটা তিনেক মোটামুটি পছন্দ হয়েছে, ওগুলি আপনাদেরকে খুলে দেখায়। এই যে এটি পছন্দ হয়েছে, কিন্তু সাইজে একটু বড়, ফিটিংস করতে হবে। কোয়ালিটির জন্য নিলাম, 1-2বার বাইরে পরে তারপরে ঘরে পরে নেব। আর এই জামাটিও বেশ ভালো লেগেছে, কিন্তু লম্বাটা একটু বেশি, কিন্তু রঙটা আবার আমার খুব ভালো লেগেছে। যাই হোক, এই 3টে জামা আমার জন্য নিলাম, আর এই সব জামাগুলোর দাম নিচ্ছে 600 টাকা করে। আর এই জামাটি নিচ্ছি মেয়ের জন্য। এই জামাটি কিন্তু দারুণ দেখতে লাগছে, মেয়ের ভীষণ পছন্দ হবে। আর এই জামাটিও নিচ্ছি মেয়ের জন্য, এটিরও দাম 500 টাকা। দামটা কিন্তু বেশি মনে হচ্ছে, আর সেই যখন এসেছি খালি হাতে যাব কেন, নিয়ে নিলাম। আর এখানে আছে লেডিস ব্যাগ। এখানের এই ব্যাগগুলোর প্রতিটি ব্যাগের দাম নিচ্ছে 400 টাকা করে। ব্যাগগুলো কিন্তু দারুণ দেখতে, আর কোয়ালিটিও বেশ ভালো। দেখুন এই ব্যাগটা কত সুন্দর, আর এটিও কিন্তু খুব সুন্দর, আর দামটাও কিন্তু খুব একটা বেশি নয়। যাই হোক, আমি গোটা কতক ব্যাগ নেড়ে চেড়ে দেখলাম। আমি অবশ্য ব্যাগ নেব না, কারণ প্রচুর ব্যাগ আছে। হাজব্যান্ড যতবারই থাইল্যান্ড গিয়েছে ততবারই 1-2টি করে আমার জন্য ব্যাগ নিয়ে এসেছে, আর সেরকমভাবে আমি আবার ব্যাগ ইউজও করি না। দাঁড়ান, এবার আপনাদেরকে পুরো হলটি ঘুরিয়ে দেখায়। যত বেলা বাড়ছে তত ভিড় বাড়ছে। দেখুন কেমন অবস্থা, কত ভিড়। সত্যি এই ভিড় দেখে মনে হচ্ছে আমরা কোনো মেলাতে এসেছি। আর এই কাউন্টারে আছে চুড়িদার, এগুলোর দাম আছে ওই 1500 টাকা করে দাম বলছে, কিন্তু খুব একটা ভালো নয়, ওই জন্য রেখে দিলাম। যাই হোক, চলুন এবার বরং যে বিলটা করি। আর বেশি দেখব না, যত দেখব তত দেরি হবে। ছেলে মেয়েদেরকে আবার একা রেখে দিয়ে এসেছি। আর এই হোটেলটিতে একবার আসার ইচ্ছে ছিল, এই অজুহাতে আসা হলো। আর দেখুন কত সুন্দর লাইটিং দিয়ে সাজানো আছে। আজ রাত 10টা পর্যন্ত এই এক্সিবিশন চলবে। বিকালের সময় মনে হচ্ছে আরও ভিড় হবে। যাই হোক, চলুন ভিডিওটিও আজকের মতো এখানেই শেষ করছি। চলে আসবো পরের ভিডিওতে। হাসি খুশি থাকবেন, সবাইকে হাসি খুশি রাখবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন, আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।